হ্যালো বিউটিফুল সোল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়া দি হরাইজন। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মেন ভার্সেস উইমেন পার্ট 1টা যারা মিস করে গেছো, ওপরে আই বাটনে ক্লিক করো, লিংক দেওয়া আছে। আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কেমন লাগলো। শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, বিহেভিয়ারাল education is more important than anything। কারণ হচ্ছে আমরা অনেকেই অনেক ডিগ্রি নিয়ে বসে থাকি অ্যান্ড আমাদের সেটা শো অফ করার একটা টেন্ডেন্সি থাকে যে দেখো আমার কত ডিগ্রি আছে, কত কি আছে। সেইটা যতটা সম্ভব কম শো করো। তোমার বিহেভিয়ারটাই কিন্তু তোমার ডিগ্রির পরিচয়, সেটা আলাদা করে হাইলাইট করো না। এইটা আমি কেন বললাম, আমার মা একটা কথা বলতো যে পুঁথিগত বিদ্যার থেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর আমি সেটা একদম অক্ষরে অক্ষরে মানি। কেন বলছি, অনেক ছেলেদের টেন্ডেন্সি থাকে, দেখবে যারা অনেক বড় বড় কোম্পানিতে চাকরি করে, কি যেরকমই কোম্পানি হোক, তারা কি করে হঠাৎ করে বাড়িতে এসে তাদের অফিসের ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার এগুলো শো করতে থাকে। বাড়ির লোকেরা আদৌ বুঝতে পারছে না কি ঘটছে সেখানে। তাই আমি সেই সব ছেলে বা সেই সব ওয়াইফদের বলবো, একটু বাইরের জিনিসটা বাইরে রাখো। বাড়িতে তোমার ফ্রাস্ট্রেশন শো করো না, আর তোমার যে এই যে কাজ নিয়ে একটা অহংকার, সেটাও দেখানোর কোনো দরকার নেই। কাজের জায়গাটা কাজের জায়গা। পয়েন্ট নাম্বার 2, অফিস আর বাড়ি মানে প্রফেশনাল আর পার্সোনাল প্লেসটা আলাদা হওয়া উচিত। কেন বলছি, বাড়ির প্রবলেমটা বাড়িতেই থাক, সেটা অফিসের কালিগদের সাথে ডিসকাস করো না। তাতে তারা যে সাজেশন বা বুদ্ধি তোমায় দেবে, সেটাতে তোমার সম্পর্ক কিন্তু দি এন্ড হয়ে যাবে। আর বাড়ির বাইরে মানে তোমার অফিসের জায়গার যে প্রবলেমটা, সেটা যদি বাড়িতে এনে ঢোকাতেই হয়, তাহলে সেটার একটা সময় আছে, সেটা একটা সুন্দরভাবে ওয়ে আছে ডিসকাস করার। সেটা ইরিটেশন বা রাগ দেখিয়ে বাড়ির লোককে বিব্রত করো না। পয়েন্ট নাম্বার 3, হাউসওয়াইফ মানেই তারা আনপ্রোডাক্টিভ, এটা ভেবো না। অনেক ছেলেরা আছো যারা তাদের বউকে একেবারেই সম্মান করো না, কারণ তারা বাড়িতে থাকে বলে বা বাড়ির কাজ করে বলে। এই ভুল ধারণাটা না রেখো না। কেন জানো, কারণ বাড়ির কাজ ভীষণই কঠিন করাটা। তোমরা ভাবো যে অফিসের কাজটাই খুব কঠিন আর বাড়িতে যারা থাকে শুধু শুয়ে বসেই সময় কাটায়, সেটা কিন্তু না। তাই নিজের ওয়াইফকে বা বাড়িতে যারা আছে তাদের সম্মান দেওয়ার চেষ্টা করো, সহানুভূতিশীল হও, অনেক বেশি ভালোবাসা দাও, তাতে দেখবে তুমিও অনেক সম্মান পাবে। বাড়িতে এসে তাদের সাথে একটু গল্প করো, জিজ্ঞেস করো সারাদিন কি করলো বা কিছু। যদি বাড়ির কাছে তোমার কোনো কন্ট্রিবিউশন থাকে, সেটা করো। একেবারেই এটা ভেবো না তুমি অফিসের কাজ করছো মানে তুমি আর বাড়ির কোনো কাজ করতে পারবে না। সেখানেও একটু হলেও হেল্পফুল হও। পয়েন্ট নাম্বার 4-এ যাওয়ার আগে বলবো, যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার নতুন চ্যানেলটাকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য। চলো শুরু করা যাক। লাস্ট পয়েন্ট, এটা কিন্তু একদম ছেলেদের জন্য। সেটা হচ্ছে, ছেলেরা অফিসে পুরোটাই মাথার কাজ করে, তাই তারা যখন অফিস থেকে বাড়িতে ফিরছে, অবশ্যই 1 গ্লাস জল তাদের অফার করো, সহানুভূতির সাথে, ভালোবাসার সাথে। এইটুকু সম্মান দেওয়ার তাদের চেষ্টা করো। তারা বাড়ি ফেরা মাত্র প্রবলেমের পাহাড় নিয়ে কিন্তু বসে যেও না, এটা তাদের কিন্তু ভীষণ ইরিটেট করে। কেন কি, তারা তো বাইরে থেকে আসছে, অনেক
ধরো বাসে, ট্রেনে বা যেভাবে একটা পরিশ্রম হয়, প্লাস সারাদিনের অফিসে একটা মাথার কাজ থাকে। আর আজকাল তো ম্যাক্সিমাম প্রাইভেট কোম্পানি অনেক অনেক ঘন্টা কাজ করতে হয়, প্রচুর প্রেশার থাকে। তাই ছেলেরাও যেমন মেয়েদেরটা বোঝা উচিত, মেয়েদেরও তেমন ছেলেদেরটা ইকুয়ালি বোঝো। তাতে তোমরাও কিন্তু তাদের থেকে অনেকটাই সহানুভূতি পাবে, এবং এই যে ভালোবাসার বন্ডিংটা হবে না, এটা একটা নেভার এন্ডিং বন্ডিং হবে। অনেকে ভাবো যে এত বছর হয়ে গেছে, ও তো চেঞ্জ হলো না। বেটার লেট দ্যান নেভার। সবসময় এটা মনে করবে। আজকের মতো এই পর্যন্তই। আসছি আবার নতুন কোনো টপিকে। সাথে থেকো, পাশে থেকো, খুব ভালো থেকো। অ্যান্ড টাটা, খুদা হাফিজ।